Indent. There are 4 types of indent in MS Word. MS Word এ 4 ধরনের ইন্ডেন্ট আছে। সেটা হলো লেফট ইন্ডেন্ট, মানে বাম দিক থেকে যেটা হবে সেটা লেফট ইন্ডেন্ট বলে, এবং রাইট ইন্ডেন্ট ডান দিকে যাবে, ফার্স্ট লাইন ইন্ডেন্ট মানে প্রথম লাইনটা ইন্ডেন্ট হবে, এবং হেডিং ইন্ডেন্ট। এখন আমরা এক এক করে দেখব। লেফট ইন্ডেন্ট, তো লেফট ইন্ডেন্ট আমাদের এর মধ্যে আছে, এই স্পেসিং লাইন স্পেসিং মধ্যে, এই অপশনটার মধ্যে ইন্ডেন্টেশনই ইন্ডেন্ট। এখানে এটা হলো লেফট ইন্ডেন্ট, এটা হলো রাইট ইন্ডেন্ট, এটা হলো প্যারাগ্রাফ। আই অ্যাম দ্য গ্রেটেস্ট পারসন এভার বর্ন অন দিস প্ল্যানেট। এই প্যারাগ্রাফটাকে আমরা এখন ইন্ডেন্ট দেব। যেমন লেফট ইন্ডেন্ট যতটুকু 4 দিলাম বা 5 দেই, ওকে দিব। দেখুন এখান থেকে এই অংশ থেকে কিছু দূর এটা ইন্ডেন্ট হয়েছে, মানে কিছু দূর সরে গেছে পুরো লেখাটা। এটা হলো লেফট ইন্ডেন্ট। এখন লেফট ইন্ডেন্ট 0 করে দিচ্ছি। ওকে করলে আমাদের আগে পূর্বের পর্যায়ে চলে আসবে। এখন রাইট ইন্ডেন্ট, সেম ভাবে রাইট ইন্ডেন্ট যখন এভাবে দিব 4 বা 5 দিব, ওকে দিব, তখন রাইট থেকে মানে ডান দিক থেকে সরে আমাদের বাম দিকে চলে আসবে খালি করে। তো এটা হলো রাইট ইন্ডেন্ট। সেম ভাবে রাইট ইন্ডেন্ট মুছে দিলে, 0 করে দিলে, ওকে দিলে আগের পর্যায়ে চলে আসবে। তারপর আসছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট। ফার্স্ট লাইন ইন্ডেন্ট হলো এই প্যারাগ্রাফটাকে এখন যদি ইন্ডেন্ট করি, ফার্স্ট লাইন এই যে এখানে দেখুন স্পেশাল, এখানে ফার্স্ট লাইন আছে, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। এখানে দেখুন পয়েন্ট দেখা 0.5, ওকে দিলে 0.5 পর্যন্ত এটা ইন্ডেন্ট হবে, মানে ফার্স্ট লাইনটা শুধু ইন্ডেন্ট হবে, আর বাকি যে লাইনগুলো আছে সেগুলো তার জায়গা মতোই থাকবে। সেমভাবে আমরা যদি হেডিং ইন্ডেন্ট দিই, এটা 5.6 থাকবে, ওকে দিব। প্রথম লাইনটা প্রথমেই থাকবে, এবং পিছনের পরের যে লাইনগুলো আছে সেগুলো 0.5 সামনে চলে আসবে। তো এটা হলো ইন্ডেন্ট। এখন আস্তে আস্তে শেডিং। শেডিংটা কি? শেডিংটা হলো কালার দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড সিলেক্টেড টেক্সট অর প্যারাগ্রাফ। অর্থ হলো যেমন এই টেক্সটটার পিছনে একটা কালার চলে আসবে, মানে ব্যাকগ্রাউন্ডে, সেটাকে আমরা শেডিং বলি। এক্সাম্পল হিসেবে আমি এখানে কার্সর রেখেছি এই লাইনটার উপর। এখন এই অংশটাকে দেখুন, এটা হলো শেডিং। এখানে যখন ক্লিক করব, ক্লিক করে যে কোনো কালার ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে এখানে পুরো লাইনটা শেডিং হয়ে গেছে। সেমভাবে দ্বিতীয় লাইনে কার্সর রেখে আরেকটা কালার দিব, এটাও শেডিং হয়ে গেছে। তো এভাবে আমরা বিভিন্ন শেডিং দিতে পারি আমাদের লেখার পিছনে, ব্যাকগ্রাউন্ড পিছনে, এটাকে শেডিং বলে। এবং এই শেডিংটাকে যদি রিমুভ করতে চাই, সেমভাবে এখানে যাব, এখানে দেখুন নো কালার আছে, ক্লিক করব, শেডিং মুছে যাবে। সেমভাবে নো কালার দিয়ে মুছে যাবে, এটাও একইভাবে। তো এটা হলো শেডিং। বর্ডার মানে বটম বর্ডার, এখানে বর্ডার হলো বটম বর্ডার আছে, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। তো আমি যদি এখানে কার্সর রেখে বটম বর্ডার দিই, তাহলে দেখুন এই লেখার নিচে একটি বর্ডার চলে আসছে। তো এটাকে বটম বর্ডার বলে। মুছতে চাইলে বটম বর্ডার আরেকবার ক্লিক করব, চলে যাবে। সেমভাবে টপ বর্ডার যদি দিই, ধরেন এইখানে কার্সর রাখলাম, তৃতীয় লাইনে কার্সর রেখে টপ বর্ডার দিব, তাহলে তৃতীয় লাইনের উপরে একটা বর্ডার চলে আসবে। এবং যদি বটম বর্ডার দিতে চাই, তাহলে বটমে বর্ডার চলে আসবে, কিন্তু ডানে এবং বামে বর্ডার নেই। এখানে দিতে ছিল লেফট রাইট দিলে লেফট রাইটে চলে আসবে এভাবে। এবং যদি সম্পূর্ণ মুছতে চাই, তাহলে এখানে নো বর্ডার দিলে সব মুছে যাবে। এবং যদি সম্পূর্ণ আবার বর্ডার দিতে চাই, এখানে অল বর্ডার আউটলাইন বর্ডার দিলে আবার চলে আসবে। তো এটা হলো বর্ডারের কাজ।